বরিশালে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১,০০,০০০ টাকা জরিমানা। বরিশালে নকল প্যাকেট অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারের অভিযোগে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১,০০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটির আতিকের চাল নামে বাজারজাত করা পণ্যের প্যাকেট ও বস্তা যাচাই করা হয়। তদন্তে প্রকৃত আতিকের চালের বস্তার সঙ্গে বাজারজাত করা প্যাকেটের মধ্যে দুই ধরনের প্যাকেজিংয়ের বিষয়টি উঠে আসে। এতে নকল প্যাকেট ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানানো হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির চিনি গুঁড়া চাল ও ইস্পাত চা পণ্যের ক্ষেত্রে বিএসটিআই অনুমোদিত ট্রেডমার্ক ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫০ ধারায় প্রতিষ্ঠানটিকে নগদ ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় ভোক্তাদের। ফার্মের নাম সূর্যমুখী এন্টারপ্রাইজ, বারুইপাড়া, আশুলিয়া, সাভার, ঢাকা, বাংলাদেশ। না এইটা তো চেঞ্জ করা হয়েছে। কি? এইটা চেঞ্জ করে এই আমাকে এই কাগজটা খেয়ে আপনার কি লাভ? না এই কাগজ সরাইয়া এই কাগজ দ্বারা হইছে। নবগ্রাম রোড, কেশরীবাড়ি মোড়, বরিশাল, বাংলাদেশ। এই জ্ঞানী গাছ পাইবা। ওইটা চেঞ্জ করে পরে এখানে আনা হয়েছে। আপনার এখানে ভাই 4টা ঠিকানা পাইলাম। আর এইটা চেঞ্জ করে পরে এইটা করে এইটা হয় করা হয়েছে 26 সালে। আমার বলে এটা 23 সালে করা। এটা আলাদা জিনিস। না ঠিকানা পরে চেঞ্জ করা। আতিকের পাইজান এটা বরিশালে এক নামে সবাই চেনে, আপনারা মনে হয় চিনবেন। এক নামে সবাই খায়, এটা গরিব মানুষ বেশি খায়। আমরা 3 বেলা গ্যারান্টি দিয়ে চাল বিক্রি করি। এখন এইটার ভিতরে এই কম দামি কিছু আবিজাবি কোম্পানি আছে, এই যে গাজী অটোরাইস মিল, এই এরা কম দামি চালগুলো সাদা, এগুলো রান্না করার সাথে সাথে বাদ বললে যে দামি চালগুলো এটার ভিতরে ভরে ওই এরা মার্কেটে ই করতেছে, বড় ধরনের এরা সৃষ্টি করতেছে। আমরা যেখানে 1270 টাকা 80 টাকায় বিক্রি করতে হিমশিম খাই বা 60 টাকায়, তারা করতে আছে তাদের এই যে প্রতিষ্ঠানের নামটা বলেন। নাম হচ্ছে সূর্যমুখী এন্টারপ্রাইজ। প্রোভাইডার মনে হয় কামরুল, ওর নাম আছে। প্রত্যেকটা প্রোডাক্ট ওর নামে আছে, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কি অভিষ্টি পাইছে আসলে আছে নাকি যাচাই করা হয়েছে একবার দেখছে কেউ? এই প্যাকেট প্রত্যেকটা প্যাকেটে আছে। আমাদের কাছে একটা অভিযোগ ছিল আর কি, সূর্যমুখী এন্টারপ্রাইজে চালে আসলে নকল করা হয় এরকম একটা অভিযোগ ছিল। তো আমরা তারই তদন্তে এসে এখানে আসলে সেটা সত্যতা আমরা পাই। মূলত এখানে যে আতিকের যে চাল প্যাকেটের বস্তা, সেটা মানে আমরা প্রকৃত যে বস্তা সেটা সংগ্রহ করার চেষ্টা করি এবং ওনার এখানে যেটা আছে দুই রকম পাই আর কি। তো এখানে আসলে নকল হচ্ছে, চালের নকল হচ্ছে, প্যাকেটের নকল হচ্ছে। এবং এছাড়া উনি যে চিনি গুঁড়া চাল 1 কেজি এবং উনি বিক্রি করছেন, আর সাথে যে ইস্পা নামের যে চাটা, এটার বিএসটিআই ওনার মৌখিকরণের অনুমোদন আছে, কিন্তু ট্রেডমার্কের যে লাইসেন্সটা থাকতে হয় সেটা নেই, সেটা ছাড়াই উনি বাজারজাতকরণ করছে সেই ট্রেডমার্ক দিয়ে। তো এই বিষয়গুলো আমরা ওনাকে নির্দেশনা দিয়েছি। আর উনি ভবিষ্যতে যখন যার কাছ থেকে উনি চাল নিয়ে আসবেন, যে পার্টির কাছ থেকে, যে প্রতিষ্ঠানের কাছ থেকে চাল নিয়ে আসবেন, তিনি একটা স্টক মেনটেন করবেন যে কত চাল এসছে, এই তারিখে এন্ট্রি করবেন এবং পরবর্তীতে প্রতিদিন কতটুকু সেখানে ডিসবার্স হলো ডে ওয়াইজ সেগুলো লিখবেন, যাতে করে আমরা পরবর্তীতে আসলে এগুলো আমরা দেখতে পারি এবং যদি ত্রুটি হয় সেগুলো আমরা ধরতে পারি আর কি। আর আজকে এখানে সূর্যমুখী এন্টারপ্রাইজকে আমরা ভোক্তা অধিকার আইনের ৪৫ এবং ৫০ দুটি ধারায় ১,০০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।